আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। সিরিয়ার আদি অন্ত নিয়ে সম্মানিত দর্শক, আজকে আপনাদের জানাবো ভৌগোলিকভাবে সিরিয়ার গুরুত্ব কতটুকু। সিরিয়া মধ্যপ্রাচ্যের একটি গুরুত্বপূর্ণ দেশ, যা দক্ষিণ পশ্চিম এশিয়ায় অবস্থিত। এর উত্তরে তুরস্ক, পূর্ব ও দক্ষিণ পূর্বে ইরাক, দক্ষিণে জর্ডান, পশ্চিমে লেবানন ও ভূমধ্য সাগর অবস্থিত। সিরিয়ার আয়তন প্রায় ১,৮৫,১৮০ বর্গ কিলোমিটার। সিরিয়ার মোট জনসংখ্যা ২০২৪ সালের তথ্য অনুযায়ী ১,৮০,০০,০০০। সিরিয়ার অনেক শহর ও গ্রাম রয়েছে, তবে উল্লেখযোগ্য আনুমানিক ১৪ থেকে ২০টি প্রধান শহর রয়েছে: দামেস্ক, আলেপ্পো, হোমস, লাটাকিয়া, হামা, দারা, আল হাসাকা, রাকা, তার্তুস উল্লেখযোগ্য শহর। দেশটির ভূখণ্ড পাহাড়, মরুভূমি এবং সমভূমির মিশ্রণে গঠিত। উত্তর পশ্চিমাঞ্চলে আন্তাকিয়া পর্বতমালা এবং দক্ষিণ পূর্বাঞ্চলে আরব মরুভূমি বিস্তৃত। সিরিয়ার মধ্য দিয়ে প্রবাহিত ইউফ্রেটিস নদী দেশটির কৃষি ও অর্থনীতির মেরুদণ্ড ধরা হয়। ভূমধ্য সাগরের উপকূলবর্তী অঞ্চল হওয়ায় সিরিয়া গুরুত্বপূর্ণ বাণিজ্য পথ হিসাবে ব্যবহৃত হয়েছে প্রাচীনকাল থেকে। এই ভৌগোলিক অবস্থান সিরিয়াকে ঐতিহাসিক, কৌশলগত এবং অর্থনৈতিক দিক থেকে গুরুত্বপূর্ণ করেছে। তবে দেশটির এই ভৌগোলিক অবস্থানই রাজনৈতিক অস্থিরতা ও সংঘাতের একটি কারণও বটে। সিরিয়ার ভৌগোলিক অবস্থান শুধু দেশটির ভেতরেই নয়, পুরো মধ্যপ্রাচ্যে এর গুরুত্ব বাড়িয়েছে। এটি ইতিহাস, সভ্যতা এবং আধুনিক রাজনীতিতে বিশেষ ভূমিকা পালন করে আসছে। সম্মানিত দর্শক শ্রোতা, এবার জানাই হাদিসের আলোকে সিরিয়ার সম্পর্কে। দামেস্ক সিরিয়ার রাজধানী, বিশ্বের সবচেয়ে প্রাচীন শহরগুলোর মধ্যে একটি এবং ইসলামের ইতিহাসে গভীর তাৎপর্য বহন করে এই শহর। আরবিতে এই শহরকে বলা হয় বিলাদুস শাম। শাম হলো বর্তমান সিরিয়া, জর্ডান, লেবানন ও ফিলিস্তিন অঞ্চল। এগুলো মিলেই বলা হয় শাম। এই শহরটির ইতিহাস খ্রিস্টপূর্ব ৩য় যুগে রোমান সাম্রাজ্যের পতনের পর দামেস্ক পূর্ব রোমান সাম্রাজ্যের অংশ হয়ে ওঠে, যা বাইজান্টাইন সাম্রাজ্য নামে পরিচিত। ৬৩৪ খ্রিস্টাব্দ পর্যন্ত এটি বাইজান্টাইনের নিয়ন্ত্রণে ছিল এবং পরবর্তীতে খোলাফায়ে রাশেদিনের সময় সেনাপতি খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দামেস্ক দখল করেন। পরে ৬৬১ খ্রিস্টাব্দের চতুর্থ খলিফা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর পর মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের সময় দামেস্ককে রাজধানী করেন এবং পরবর্তীতে নির্মিত হয় বিখ্যাত উমাইয়া মসজিদ। অনেক তাফসীরবিদের মতে নবী ইব্রাহিম আলাইহিস সালাম স্বল্প সময়ের জন্য দামেস্কে অবস্থান করেছিলেন এবং তিনি নক্ষত্র পূজারীদের মধ্যে দিন প্রচার করেছিলেন। আবু দাউদ শরীফের একটি হাদিস অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছিলেন, দাজ্জালের সাথে যুদ্ধের জন্য হযরত ঈসা আলাইহিস সালাম সিরিয়ার দামেস্কের পূর্ব দিকে অবস্থিত সাদা মিনারের কাছে নামবেন, আর সিরিয়ার লুদ নামক স্থানে তিনি দাজ্জালকে হত্যা করবেন। সহিহ মুসলিম 2937 নম্বর হাদিস। এছাড়াও এই অঞ্চলের মর্যাদা সম্পর্কে বিশুদ্ধ হাদিস রয়েছে। শামের অধিবাসীদের জন্য সুসংবাদ, কেননা রহমানের ফেরেশতারা সেখানে তাদের ডানা বিছিয়ে রেখেছে। তিরমিজি শরীফ। নিশ্চয় আল্লাহ তাআলা শাম ও তার অধিবাসীদের দায়িত্ব গ্রহণ করেছেন। শামের দায়িত্ব স্বয়ং আল্লাহ নিয়েছেন। একটি হাসান হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার পক্ষ থেকে শামের দায়িত্ব নিয়েছেন। আবু দাউদ। শামে ফিতনার অবসান হলে এর পরপরই আসবে ইসলামের বিজয়, ঈমানের প্রতিষ্ঠা, নিফাকের উচ্ছেদ। সিরিয়ার স্বৈরাচারের একাল সেকাল নিয়ে সম্মানিত দর্শক শ্রোতা আপনাদের জানাই। স্বৈরা শাসক বাশার আল আসাদের পতন হলো। সিরীয় জনগণের উপর চেপে বসা নির্মম স্বৈরতন্ত্র আসাদের পলায়নের মধ্য দিয়ে সমাপ্তি ঘটল। আসাদ পরিবার প্রায় ৫৩ বছর ছিল সিরিয়ার মসনদে। স্বৈরাচারীর এই পরিবার বাথ পার্টির রাজনীতি করত। চলুন এক নজরে পরিবারের সিরিয়া শাসনকাল দেখে আসি। বাথ পার্টির উত্থান শাসন ১৯৬৩ সালে এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে সিরিয়ার ক্ষমতায় আসে আরব সোশ্যালিস্ট বাথ পার্টি। দলটির তৎকালীন আদর্শ ছিল আরব ঐক্য, সমাজতন্ত্র ও আরব জাতীয়তাবাদ। কিন্তু ক্ষমতার মোহে সেই আদর্শ ধীরে ধীরে লোপ পেতে থাকে। ১৯৭০ সালে দলীয় অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা গ্রহণ করেন হাফিজ আল আসাদ। তার শাসন আমলে সিরিয়ার রাজনীতিতে পরিবার কেন্দ্রিক হয়ে ওঠে। ১৯৭১ সালে প্রেসিডেন্ট পদে আসীন হয়ে
দেশের সামরিক ও বেসামরিক কাঠামো গ্রাস করে নেন হাফিজ। 2000 সালে হাফিজ আল আসাদের মৃত্যুর পর তার ছেলে বাশার আল আসাদ ক্ষমতায় আসেন। একজন পশ্চিমা শিক্ষিত চিকিৎসক হলেও মানুষ হত্যাকারী কসাই হিসাবে পরিচিত লাভ করেন এই আসাদ। তার নেতৃত্বে দেশের রাজনৈতিক সংস্কার স্থগিত হয়, বৃদ্ধি পায় সরকার বিরোধীদের উপর নানামাত্রিক দমন নিপীড়ন। 2011 সালের বিপ্লব গৃহযুদ্ধের সূচনা। 2011 সালে আরব বসন্তের ঢেউ আছড়ে পড়ে সিরিয়ায়। গণতন্ত্র এবং স্বাধীনতার দাবিতে হাজারো মানুষ রাস্তায় নামলে বাশার আল আসাদ শান্তিপূর্ণ প্রতিবাদের দমন পীড়ন চালায়। ফলস্বরূপ দেশের বিভিন্ন অঞ্চলে সরকার বিরোধী শান্তিপূর্ণ আন্দোলন সশস্ত্র আন্দোলনে পরিণত হয়। গণ আন্দোলনের দমনের জন্য বাশার আল আসাদ সেনাবাহিনী ও নিরাপত্তা বাহিনী মোতায়েন করে। হাজারো মানুষ নিহত হয়, লাখো মানুষ দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়। দীর্ঘ গৃহযুদ্ধের ফলে দেশটি অনিবার্য ধ্বংসের মুখে পড়ে। রোববার ভোরে রাজধানী দামেস্কের নিয়ন্ত্রণ হারায় আসাদ সরকার। জনতার ঢল এবং বিদ্রোহী গোষ্ঠীর দৃঢ় অবস্থানের কারণেই সরকারি বাহিনী পিছু হটতে বাধ্য হয়। নিয়ন্ত্রণ হাতে নেই শান্তিকামী বিদ্রোহী গোষ্ঠীগুলো। আর এর আগেই নভেম্বরের শেষ দিকে আলেপ্পো, ইদলিব, দারা এবং হিমসের নিয়ন্ত্রণ নেয় HTS চিত্তাধীন বিদ্রোহী জোট। বিজয় অপেক্ষা সুন্দর দিনের দীর্ঘ 61 বছরের স্বৈর শাসন অবসান ঘটলেও সিরিয়ার ভবিষ্যৎ এখনও কিন্তু অনিশ্চিত বলা যায়। দেশটি দীর্ঘ রক্তক্ষয়ী গৃহযুদ্ধ, রাজনৈতিক বিশৃঙ্খলার মধ্য দিয়ে অতিবাহিত হয়েছে। নতুন সরকার ও বিদ্রোহীদের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো একটি স্থিতিশীল রাজনৈতিক কাঠামো প্রতিষ্ঠা করা। সুতরাং আমরা চাই সিরিয়ার মাজলুমরা সর্বদা এই মাজলুমের হাত থেকে রক্ষা পাক এবং বিশ্বের যে আনাচে কানাচে যে মুসলিমরা রয়েছে তারা এই জালিমের জুলুম থেকে হেফাজত থাকুক, সেই কামনা করি। আজকে এতটুকুই। সম্মানিত শ্রোতা, ভালো থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।